আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো নতুন একটা রেসিপি শুরু করে দিলাম। আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। খেতে অসাধারণ, খুবই ভালো। আর এখন তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম। কাঁচামরিচ পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গন্ধটাকে দূর করে নেব। ভালো করে তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আজকের এই যে মাছের এই রেসিপিটা যারা যারা কচুরমুখী পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। আজকে তার মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব, শুধু কচুরমুখীর মধ্যে তো আমরা ঝোল খেয়ে থাকি, তার মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেব। কষাতে কষাতে সেটা দেখাচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়া। এটাতে একটু কালার আসবে, আমরা সচরাচর লাল মরিচের গুঁড়াটা দিই না, আজকে একটু দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে কষাতে থাকবো। আর এর মধ্যে যেই জিনিসটা দিব সেটা দেখাচ্ছি। তো আমরা তো সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ সব সময় খাই, কিন্তু আমরা কিন্তু অন্য কিছুর মধ্যে, কচুর মধ্যে কেউ কখনো দিয়েছেন কিনা জানি না, একবার দিয়ে দিবেন। কচুর মুখির মধ্যে যদি এই সরিষা বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হবে, হাত চেটে পুটে একদম খেয়ে ফেলবেন। খেতে অসাধারণ লাগে একদম। তো আমি এই তো আমার ডিপে ছিল, আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর সরিষাটা বাটাটা দেওয়াতে কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। একবার দিয়ে দেখবেন কচুরমুখী দিয়ে সরিষা বাটা ইলিশ। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর ইলিশে তো বেশি মশলা দেওয়া যায় না, যতটুকু দেওয়া ততটুকুই দিলাম। এখানে আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম কচুরমুখীটাকে। পাকিস্তানে এইটাকে বলে আরবি। আরবি কচুরমুখীকে আরবি বলে। কেউ কচুরমুখী বলে, কেউ মানে এক এক জায়গায় এক এক মানে কথা আর কি। আর আমাদের রংপুরের ভাষায় এটাকে আড়াই বলে, আড়াই, আড়াই। তো যে যে ডাকুক না কেন, এটা কিন্তু খেতে খুবই অসম্ভব মজাদার লাগে। কচুরমুখীটা ভালো করে আমি কষিয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম তো আগেই, তারপরে এখানেও সিদ্ধ হয়ে গেছে। শেষের দিকে আমি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর ইলিশ মাছটা দিয়ে। এভাবেই আমি সরিষা বাটা দিয়ে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করি। খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর দেখেন কত সহজেই রান্না হয়ে গেল। দিয়ে দিয়ে এলাম পানি। আজকে একটু পাতলা পাতলা ঝোল করব, একদম ঘন করব না, কেননা কচুরমুখী দিয়ে রান্না করছি। যদি একদম ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পরে তো কিন্তু পানি টানবে। এই জন্য পানি দিয়ে একটু ঝোল ঝোল পাতলা পাতলা করব। হয়ে গেল কচুরমুখী রান্না। চুলাটা অফ করে দিলাম। এই যে আমার একটু, আর কচুরমুখী যখন পানি টেনে নেবে তখন আরও একটু ঘন ঘন হয়ে যাবে। খেতে খুবই মজাদার হয়েছে। একবার এই সরিষা বাটা কচু দিয়ে রান্না করবেন, কচুরমুখী দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কত সহজে রান্না করে দেখালাম, আর কালারটা কত সুন্দর এসেছে দেখেন। তো এভাবে রান্না করে খাবেন আর খাওয়াবেন। আল্লাহ হাফেজ। আর আমরাও খাওয়া শুরু করে দিয়েছি, এই তো বাটিতে ঢেলেছি, এখন আমরাও খাবো। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই একবার রান্না করে খাবেন।